ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইব। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরা খাওয়াইতাম। শালার পুর দাম বাড়াস নাকি? এটা তো তোর বাপে আর তোর অন্য কেউ আয় দিব না। দল ফালাইতে যায়, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। ওর 111 এর থেকেও খারাপ অবস্থা হওয়ার দরকার ছিল। ফসলের লেগে ক্ষমতায় বসাইছে, কৃষক কার্ড এই কার্ডের লেগে। আর শালারপুর যে মানুষের মৌলিক চাহিদা ওটা সমাধান কর। আমরাই তো দিমু। 130 টাকা অক্টেন ছিল না হাসিনারা বলে, 35 ছিল না, এখন বাড়াইতে সমস্যা কি? এক মাসের মধ্যে তো 50,000 কোটি টাকা অন্তত পক্ষে খায়া লাইছে ঋণ। বাদ বাকিটা তো আল্লাহই জানে। আর মায়ের ওই যে হাদি কয়ে গেছে না, সংসদে ঢুকা পিটাইবো, সংসদেও যাওয়ান লাগবো না, এটি মরবো রাস্তাঘাটে পড়ে। আগের দিন তো ভাগ্যা যেতে পারছে, এটি ভাগতে পারবো না। এই দেশের ভবিষ্যৎ যে কি, আর ওই যে কি বলছে, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের বাস্তবায়ন চলতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইব। পাশে তো প্রধানমন্ত্রীর কার্যালয়, পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো সব ভিআইপি ঢুকতেছে। এই পর্যন্ত লাইন আসলে নর্মালি আসলে 6টা পর্যন্ত তেল পাইতাম। এত ভিআইপি যদি থাকে তাহলে নারায়ণগঞ্জ পাম্পে যে তেল নিয়ে আসবো ভিআইপিরা। আর লজ্জা শরম সরকারি লোকের ন্যূনতম নাই, বিশেষ করে তারেক রহমানের তো নাই। ওই যে দেখেন না, সংসদে বক্তব্য দিতে চাই ভুলভাল কয়, 8 পাস তো, এর বেশি মেয়েটা খাটে না তো তার। এই শালার পুতকে পরিণতি হইব যে লন্ডন আবার যাইবো আর কি।